আরে এই সময় বাসা থেকে ফোন। হ্যাঁ বাবা বলো। বাবা তুমি শুধু দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে বাবা। কি রে তুই তুই আমার রুমে কি করতেছিস? আমি তোমার রুমটা গুছাতে এসেছিলাম, গুছানো শেষ, আমি চলে যাচ্ছি। ও রুম গুছাতে আসছিস? আচ্ছা তোকে যে বলছিলাম রান্নাঘরে থালা বাসন আছে, ওগুলো কি ধুইছিস? হ্যাঁ আম্মু, সব কাজই হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে। আরে আমি বাড়িতে না থাকার কারণে আমার মা মরার বাচ্চাকে লিমা এত অত্যাচার করে। আচ্ছা শোন, আমার না অনেক ক্ষুধা লাগছে, তুই গিয়ে খাবার রেডি কর, আর আমি একটু ওয়াশরুমে যাব, ওয়াশরুম থেকে এসে খাবার খাবো, ঠিক আছে? ও আচ্ছা, আমারও তো অনেক ক্ষুধা লেগেছে। ও তোর ক্ষুধা লাগছে তাই না? তোর একটু পর পরই ক্ষুধা লাগে, এমনিতে তো তোর মাকে খেয়ে ফেলছিস, এখন আবার আমাকে খাওয়ার চিন্তা করতেছিস তাই না? শোন, কোনো খাওয়ার কথা বলবি না, আমি খাবার খাবো, তারপরে একটু একটু যা থাকবে ওগুলো তুই খাবি, ঠিক আছে? এই তোকে বলছি না খাবার রেডি করতে, যা তাড়াতাড়ি গিয়ে খাবার রেডি কর। উফ, আর ভালো লাগে না, এই ছেলেটা না আমার জীবনটাকে একদম তছনছ করে দিচ্ছে। মাঝে মধ্যে মনে হয় না ওর গলা টিপে ওকে আমি মেরে ফেলি। ওর মা তো মারা গেছে, তারপরে ওর বাবা আবার বিয়ে করে আমাকে নিয়ে আসছে, এখন আমার হচ্ছে যত জ্বালা। নয়ন তুমি চলে আসছো, খুব ভালো হয়েছে, আসো বসো। তোমার জন্যই না এতক্ষণ ওয়েট করতেছিলাম, কখন আসবা তুমি। কি ব্যাপার, এই ছেলেটা কে? এই ছেলেটা আমার বাসায় এসে আমার এই বেডরুমে বসছে। ও আচ্ছা, আর কিছু বোঝার বাকি নেই আমার। আরে তোমার ওই ছেলেটাকে দেখলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, তুমি ওকে বাড়ি থেকে কেন বের করে দিচ্ছ না? আমি তোমার সাথে একটু দেখা করতে আসি, তোমার সাথে একটু রোমান্স করবো, তোমার ওই ছেলেটা বারবার এসে এখানে ডিস্টার্ব করে। কি করতে রাখছো ওকে বাড়িতে? হ্যাঁ দেখো না, তুমি আমাকে ভুল বুঝতেছো, আর এই ছেলেটাকে তো আমি সহ্যই করতে পারি না, আমার না এত বিরক্ত লাগে, মাঝে মধ্যে মনে হয় যে ওর গলা টিপে ওকে আমি মেরে ফেলি, কিন্তু তাও তো পারি না জানো। ওর বাবা তো অনেক বড় একটা পুলিশ অফিসার, আবার ওকে যদি আমি মেরে ফেলি তাহলে তো এই বাসায়ও থাকতে পারবো না, বুঝছো? ওকে আমি সত্যি সহ্য করতে পারি না। তারপরে এই যে আমি যে ভালো মন্দ খাবার খাই না, এই খাবারগুলো তো ওকে আমি খেতে দেই না, আমার খাবারগুলো যখন এঁটো হয়ে যায় ওই খাবারগুলো ওকে আমি খেতে দেই, আর ও এসব খাবারই খায়। আর ওই যে মাঝে মধ্যে টাকা পয়সা দেয় না, ওগুলো তো ওর ছেলেকে দেই না, ওগুলো তো আমাদের দুজনের মধ্যেই খরচ করি, মাঝে মধ্যে ঘুরতে যাই, তুমি বুঝো না? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, ওকে ঘাড় ধাক্কা। আম্মু আম্মু, এই আঙ্কেলটা কে? এই বেদব, তুই না বলে আমার রুমে আসছিস মানে, আবার বলতেছিস এই আঙ্কেলটাকে, সেটা কি তোকে জবাব দিতে হবে? তুই না বলে আমার রুমে আসছিস কেন? মাঝে মধ্যে মনে হয় না তোকে গলা টিপে মেরে ফেলি। তুই তো আমার জীবনের একটা কাল, আমার জীবনটাকে নষ্ট করে দিছিস। তোর বাবা তো বিয়ে করে আমাকে নিয়ে আসছে তোকে দেখাশোনা করার জন্য, আমার তো একটু তোকে সহ্য হয় না। তুই বাড়ি থেকে চলে যেতে পারিস না? তুই বেশি পাকনা হয়ে গেছিস তাই না? যা বেরো আমার রুমে থেকে, বদমাইশ একটা, বারবার রুমে আসে। দেখছো কত বড় বিয়াদব, না বলে রুমের মধ্যে ঢুকে পড়ছে। ও আচ্ছা তাই, তাহলে এগুলো চলতেছে, আমাকে তো কিছু একটা করতেই হবে। আচ্ছা শোনো না, তুমি এত টেনশন করো না, আমি তো আছি তাই না? ঠিকই বলছো। ও আচ্ছা তাই, আচ্ছা টেনশন করতে মানা করতেছো না? কি দারুণ, তাহলে বাসাতে এগুলো চলতেছে। আরে চুপ, আপনি চুপ থাকুন, আমি আমার ওয়াইফের সাথে কথা বলতেছি। কি লিমা? আরে তুমি এত তাড়াতাড়ি চলে আসছো কেন, আমি আসে কি তোমাদের ডিস্টার্ব হয়ে গেল? তোমাদের তো রোমান্সটা ভালো মতো ইচ্ছে হলো না নাকি? না না, তুমি আসলে ভুল বুঝতেছো, ও তো আমার বন্ধু, ওই আসছে বাসায়। আরে তুমি আমার গায়ে হাত তুলতেছো, তুমি এসব কি করতেছো? ও তো আমার বন্ধু তাই না? আর বন্ধু আসছে রুমে, আর তুমি না জেনে আমার গায়ে হাত তুলতেছো, এটা কিন্তু ঠিক না। আবারও মিথ্যা কথা বলতেছিস তাই না? দেখুন আপনি চুপ, একটা কথাও বলবি না তুই। তোরে আমি বলছি, তুই তোর বন্ধুকে নিয়ে আসছিস তাই না? বন্ধুকে কেউ বাসায় নিয়ে এসে রোমান্স করে? আমাকে কি শেখাস তুই? হ্যাঁ দেখুন আমাদের সম্পর্কটা চুপ, না। তোর গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করিস না, মেজাজ কিন্তু খুব খারাপ আছে এখন। শোন, তোর মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না, আমার বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি,
আর তুই ওকে নিয়ে সুখে সংসারে দিন কাটা, আমার সাথে আর না। আর আমার মা মরা বাচ্চাকে তুই দিনের পর দিন এইভাবে অত্যাচার করছিস, তাই না? তুই কি ভাবছিস আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না? আর আমি এত কিছু কি করে জানলাম? তাহলে শুনবি? হ্যাঁ, দাঁড়া। দাঁড়া, দেখছিস এখনো ভিডিও কলে তুই আসিস? সি সি সি, আমি তো ভাবতেও পারতেছি না যে তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি। বাসায় কখন কাকে নিয়ে আসিস সব কিছু আজকে আমার ছেলে আমাকে ভিডিও কলে সব কিছু বলছে। আমার মা মরা বাচ্চাটা তোর কাছে কত বিশ্বাস করে রাখি যে মা মারা গেছে, তুই নিজের মায়ের মতো করে ওরে দেখবি। আর তুই তুই যে সৎ মা তা আজকে প্রমাণ করে দিলি যে সৎ মা কখনো আপন মা হইতে পারে না। তার জলজন্ত প্রমাণ তুই। তুই এই মুহূর্তে বের হয়ে যা, আর একটা কথা বলবি না। যদি বেশি কথা বলিস না তাহলে দুইটারে কিন্তু আমি থানায় নিয়ে যাবো। গেট আউট।